সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আগমন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন র্যাব ৭ সিইও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজ। নির্জল সাহা, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি প্রতিবেদন। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে পরিদর্শনে আসছেন। তো সেই পরিদর্শনের জন্য আপনারা কি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন বা আপনাদের পক্ষ থেকে আইন প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে? আপনি আমাদের যেটা জানেন যে এখানে নিরাপত্তা বাহিনীর সকলেই বিষয়টা নিয়ে সচেষ্ট আছে। আমাদের জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, তারপর এপিবিএন, বিজিবিও চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন বিজিবি 4টা আর্মার পার্সোনাল ক্যারিয়ার চলে এসেছে এবং র্যাবের 150-এর অধিক সদস্য এখানে নিরাপত্তায় থাকবে এই সমগ্র এলাকায়। এছাড়াও স্ট্যান্ড বাই আরো বাইরে আমাদের সদস্য রাখা হবে। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই ট্রেনে মন্ত্রী মহোদয়ের পরিদর্শনে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকবো এবং সর্বোচ্চ চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের প্রিপারেশন ভালো আছে, ভিজিট সুন্দরভাবে সম্পন্ন করা যাবে ইনশাল্লাহ। এবং এখানকার গ্রামবাসী যে আতঙ্কের মধ্যে আছে, যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে আপনাদের ক্যাম্পের উপর সন্ত্রাসী বাহিনী হামলা করেছিল, এখন সবার একটা ধারণা যে মন্ত্রী মহোদয় আসলে হয়তো তারা একটা স্বস্তি বোধ করবে, এই ধরনের কোন একটা মেসেজ এলাকাবাসীর উদ্দেশ্যে? হ্যাঁ, এখন এই সন্ত্রাসীরা আশেপাশে গোলাগুলি করলে সাধারণ মানুষ তো অবশ্যই ভয় পাবে, একটা ভীতির পরিবেশ তৈরি হয়, এটা স্বাভাবিক বিষয়। আমরা চেষ্টা করছি যাতে এই পরিবেশগুলো তৈরি না হয়। তো সন্ত্রাসীদেরকে এখান থেকে সমূলে নির্মূল করতে হবে। আমরা অলরেডি অনেককেই অ্যারেস্ট করেছি, আরো ইনশাল্লাহ কার্যক্রম চলমান আছে। রাস্তা কমিউনিকেশন এগুলো ঠিকঠাক হয়ে গেলে ইনশাল্লাহ খুব দ্রুতই এইখানকার সম্পূর্ণ সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে। আর সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই। আমরা আসলে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্যই কাজ করতে চাচ্ছি। অনেকে হয়তো সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে ভুল বোঝায়। এখন অনেক সময় দেখা যায় যে সন্দেহজনক 10 জনকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ মানে অ্যারেস্ট না, তার কাছ থেকে কিছু জানি, জিজ্ঞাসাবাদ করি, সন্দেহজনক হলে তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। যেমন সেদিন দেখেছেন অনেককেই নিয়ে এসেছি, আমরা একটু গ্রেপ্তার করেছি মাত্র 4 জনকে, যাদেরকে এবং সেই 4 জনকে আমাদের ক্যাম্প সদস্যরা আইডেন্টিফাই করেছে যে এরা 4 জন ছিল, আমরা দেখেছি। তো সেই 4 জনকে, বাকি সবাইকে কিন্তু সসম্মানে ছেড়ে দিয়েছে। তো মানুষের মধ্যে এই ভীতির কিছু কারণ নেই যে আমি ডেকেছি মানে গ্রেপ্তার না, তার কাছ থেকে হয়তো কিছু জানার জন্য যে নিয়ে এসেছি, এটাও হতে পারে। তো এটা নিয়ে সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই। আমাদের লক্ষ্য সন্ত্রাস নির্মূল করা। সাধারণ মানুষ নিশ্চিন্তে থাকতে পারেন। আমাদের পক্ষ থেকে তাদেরকে, যদিও ঈদ গতকাল চলে গিয়েছে, ঈদ মোবারক, এবং আমাদের পক্ষ থেকে তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আমরা সাধারণ মানুষের কোনো ক্ষতি চাই না। আমরা সাধারণ মানুষের সহায়তা নিয়ে সন্ত্রাস নির্মূল করতে চাই। ৭-এর অধিনায়ক সিইও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিফ। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও পাহাড়ি এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল হাসিফ আরও বলেন, জঙ্গল সলিমপুরের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি সকলকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মহুরাটি আপনারা দেখানোর চেষ্টা করছি। সেই সাথে আগামীকাল 10টা কি 11টার মধ্যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এখানে পরিদর্শনে আসছেন। সেই পরিদর্শনে আমাকে আজকে এই মহুরাটি দেখতে পাচ্ছেন আপনারা। ধন্যবাদ সবাইকে।
আচ্ছা ভাই, আচ্ছা আসেন আচ্ছা। যেটা একটু আলাদা ভিডিও, এটা মনে ভিডিও করে যে অংশটা ভিডিও এমনি হ্যাঁ, ভালো। আচ্ছা